মূলত এসেছি অ্যান্ড্রয়েড ফোনটা আপনি কীভাবে চেক করবেন আপনার ফোনটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল এ নিয়ে এর তথ্য বেজে আছে কি না আছে সেটা কিন্তু চেক করতে পারবেন আপনার ফোন থেকে। এবং আজকের ভিডিওতে যেহেতু দেখাচ্ছে চেক করা, তারপর নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনি যদি না থাকে আনঅফিসিয়াল হয়ে যায় তাহলে সেটা কীভাবে অফিসিয়াল করবেন, তার জন্য নেক্সট ভিডিওতে আসছে সেটার জন্য ওয়েট করতে হবে। সো আজকের ভিডিওটা মূলত অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে চেক করবেন আপনার ফোনটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল, এটা মূলত আইফোনের জন্য না, আজকেরটা মূলত অ্যান্ড্রয়েডের জন্য। সো অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে চেক করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু খুবই সহজে আপনি চেক করে নিতে পারবেন সেটা বৈধ কি অবৈধ এনআইআর সিস্টেমে আছে কি না আছে, সেটা কিন্তু আপনি দুই রকমভাবে চেক করে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে যেহেতু আপনাকে বৈধ কি অবৈধ চেক করতে হবে তার জন্য আপনার আইএমএ নাম্বার বের করতে হবে। এর জন্য কি করবেন, আপনি আপনার ফোনে সেটিংস খুঁজবেন, সেটিংস কোথায় আছে সেটিংস থেকে কিন্তু এটা পাওয়া যাবে। সো আমি ফোনে সেটিংসে চলে যাচ্ছি, তারপর এখানে সার্চ বার পেয়ে যাবো, এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন। ওকে দেওয়ার পরে লিখবেন আপনি জাস্ট এখানে লিখবেন ওকে লিখে দিয়ে সার্চ দিয়ে দেবেন, কারণ সব ফোনে কিন্তু সেম সিস্টেম। সার্চ দিলে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আইএমএ নাম্বার এখানে লেখা আছে, এখানে আমি ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আইএমএ 1 বা আইএমএ 2 যে কোনো একটা দিলেই হবে। আমি জাস্ট এটা কপি সিলেক্ট করে কপি করে নিলাম, এই যে কপি হয়ে গেল। এখন এই কপিটা আইএমএ নাম্বারটা কপি করে কিন্তু আমি সার্চ দিয়ে দেখবো সেটা এনআইআর সিস্টেম আছে কি না আছে, অর্থাৎ অফিসিয়াল কি আনঅফিসিয়াল ফোনটা। সার্চ বার পেয়ে যাবেন, এখানে আপনি জাস্ট সার্চ করবেন NEIRBTRC এটা লিখতে পারেন, অথবা ওয়েবসাইট লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন NIRBT.gov বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এখানে এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। ওকে এই ওয়েবসাইটে আমি ক্লিক করে দিচ্ছি, তারপরে একটু সমস্যা হয়, এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছেন আইএমএ নাম্বার অপশন, সো এখানে আপনার আইএমএ নাম্বারটা দিয়ে দেবেন। আপনি যে আইএমএ নাম্বারটা কপি করেছেন এটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। এটা চলে এসেছে, এখানে জাস্ট আমি কপি করেছি যেটা সেটা পেস্ট করে দিয়ে দিচ্ছি আমি। ওকে এই যে পেস্ট, আচ্ছা পেস্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন চেক যে অপশন, সো চেকে ক্লিক করে দিচ্ছি আমি, চেকে ক্লিক করে দিলাম। এই দেখতে পাচ্ছেন লেখা আছে এনআইআর নম্বর এত, এটা সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। তার মানে আপনার এই ফোনটা নিয়ে কোনো সমস্যা নেই, এই ফোনটা কিনতেও পারবেন বেচতেও পারবেন, কোনো ব্যাপার সমস্যা নেই, কারণ এটা অফিসিয়াল হয়ে গেছে। যদিও অফিসিয়াল ছিল না কিন্তু অফিসিয়াল হয়ে গেছে, এই সিস্টেমে নিবন্ধন আছে যেহেতু। এবার আপনি এসএমএস এর মাধ্যমে কীভাবে চেক করবেন এটা সেটা দেখাচ্ছে আপনাকে। এবার এসএমএস এর জন্য আপনি যেহেতু কপি করেছেন তার জন্য মেসেজ অপশন চলে যাবেন। ওকে যাওয়ার পরে নতুন চ্যাটে চলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি লিখবেন 16002 এই নাম্বারে দিয়ে দেবেন। এই নাম্বারে আপনি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কি করতে হবে, এখানে জাস্ট আপনাকে মেসেজ অপশন পেয়ে যাবেন। মেসেজ অপশনে টাইপ করতে হবে আপনাকে কে সবগুলো ক্যাপিটাল KYD স্পেস দুরকমভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন। এখানে আপনি যে কপি করেছেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন, সেই আইএমএ নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে যে সেন্ড যে অপশন, তো সেন্ডে আমি ক্লিক করে দিচ্ছি, সেন্ডে ক্লিক করে দিলাম। এই দেখতে পাচ্ছেন সেন্ড ক্লিক করে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ডিভাইসটি এনআইআর বিটিআরসি ডাটাবেসে পাওয়া গেছে, তার মানে ডিভাইসটি কিন্তু অফিসিয়াল। সো এই ফোনটা কেনা বেচা যে কোনো কিছু করতে পারবেন আপনি খুবই সহজে, কারণ এই ফোনটা যেহেতু অফিসিয়াল ফোন হয়ে গেছে তার জন্য এই ফোনটা আপনার জন্য সেভ। এই সিস্টেমে ফলো করলে কিন্তু আপনি দুরকম সিস্টেম ফলো করলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার হাতে থেকে অ্যান্ড্রয়েড ফোনটা অফিসিয়াল কি আনঅফিসিয়াল বা ফোনটার রেজিস্ট্রেশন আছে কি নেই। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।